আপনাদের সামনে উপস্থিত করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সচিত্র জীবনী। এটি একটি অ্যালবাম। নেতাজির যত ফটোগ্রাফ আছে যা সংগ্রহ করতে পেরেছি সেগুলো বছর ভিত্তিক সাজিয়ে এই অ্যালবামটি তৈরি। নেতাজির জন্ম 23শে জানুয়ারি 1897 সালে। তার প্রথম ছবি পাওয়া যায় 1905 সালের, অর্থাৎ তখন তার বয়স 8 বছর। ইনি নেতাজির পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। এটি ওই 1905 সালের ফ্যামিলি গ্রুপ ফটো, যেখানে সুভাষকে দেখা যাচ্ছে একদম পেছনের সারির এক্সট্রিম ডান দিকে। এগুলি নাবালক বয়সের ছবি। সাবালক বয়সের ছবি। 1917 সালের ইউনিভার্সিটি ট্রেনিং কোর গ্রুপ ফটো। সুভাষ লাস্ট রোয়ের ডান দিকের থেকে দ্বিতীয় দাঁড়িয়ে। 1919 ইংল্যান্ডে আইসিএস করতে যাওয়ার জন্য পাসপোর্টের ফটো। 1920-21 সালের ইংল্যান্ডে থাকার সময়ের ফটো। বাম দিক থেকে দিলীপ কুমার রায়, কেপি চট্টোপাধ্যায়, সুভাষ বোস ও সিসি দেশাই, কেমব্রিজে 1920 সালে। লন্ডনে 1921 সালে অন্যান্য বন্ধুদের সাথে। ভারতে ফিরে এসে গান্ধীজির সঙ্গে পরামর্শ করার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হন তার রাজনৈতিক শিক্ষাগুরু। সে সময় ক্যালকাটা কর্পোরেশনের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকার সময়ের ছবি। ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের জন্য ব্রিটিশরা বার্মায় তাকে কুখ্যাত ম্যান্ডেলে জেলে বন্দি করে 1926 সালে। এটি তার পরের বছরের ছবি, তার বাবা, মা ও মেজদা শরৎ বোসের সঙ্গে। বারবার জেলবন্দি হওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এটি তার দাদা বৌদির সাথের ছবি। এটি 1928 সালে কলকাতায় কংগ্রেস সেশনের সময় তিনি আধা সামরিক কায়দার বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করেন। সেখানে জেনারেল অফিসার কমান্ডিং ইউনিফর্মে তাঁর ছবি, মতিলাল নেহরুর সঙ্গে। 1929 লাহোরে। কলকাতায় 1931-32 সালে একের পর এক সেওনি, জবলপুর, মাদ্রাস, নৈনিতাল ও লখনৌ জেলে বন্দি থাকায় তার শরীর ভেঙে পড়ে। ব্রিটিশরা আর রিস্ক নিতে চায়নি, তাই তারা অ্যাম্বুলেন্সে করে বম্বে বন্দরে নিয়ে গিয়ে ইউরোপগামী SS গাঙ্গে জাহাজে তুলে দিয়ে তাকে মুক্ত করে দেয়। সেই জাহাজে তোলা তার অটোগ্রাফ করা ছবি এটা, 1 মার্চ 1933 তারিখের। ইউরোপে পৌঁছে এটি তার বার্লিনে এক ভাষণ দেওয়ার ছবি। একটি চেকোস্লোভাকিয়ার ছবি, অন্যটি ইটালির মিলানের। এটি রোমানিয়ার বুকারেস্টে 1934 সাল। হাঙ্গেরির বুদাপেস্টে। হবু স্ত্রী এমিলি শেঙ্কেলের সাথে 1934 সালের ছবি। সে বছরেই তার পিতৃবিয়োগের পরের ছবি। গলব্লাডার অপারেশনের জন্য তাকে ভিয়েনা যেতে হয়, সেখানকার ছবি 1935 সাল। 1936 সালে ডাবলিনের ছবি আর এমিলির সাথে ব্যাডগাস্টেনের ছবি। জওহরলাল নেহরুর অসুস্থ স্ত্রী কমলা নেহরুকে দেখাশোনা করার জন্য সুভাষ ভিয়েনা যান। গ্রিসের ছবি। সে বছরেই ভারতে ফিরে এসে কার্সিয়াংয়ে গিড্ডা পাহাড়ে মর্নিং ওয়াক। কার্সিয়াংয়ে ভাইপো অমিয়নাথ বসু বামে
ও শিশির কুমার বসু ডাইনের সাথে। দ্য বোস ব্রাদার্স, সুভাষ ও মেজদা শরৎ। কলকাতার ছবি। উনিশশো সালে ভাইপো ও ভাইজিদের সাথে। কস্তুরবা গান্ধী ছাতা মাথায় ও অন্যান্যরা। ডালহৌসিতে। মহাত্মা গান্ধী ও সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খানের সঙ্গে। গান্ধীজির সঙ্গে রেলওয়ে কম্পার্টমেন্টে। নেহরুর সঙ্গে পরপর কতগুলো ছবি। ইউরোপে এমিলির সঙ্গে। লন্ডনে 1938 সালে। প্রাগে। লন্ডনে এমিলি শেঙ্কেল ও অমিয়নাথ বসুর সঙ্গে। কলকাতায় প্রত্যাবর্তন 1938 জানুয়ারিতে। বিষ্ণুপুরে এম.এন. রয় ও এল.এন. রয়ের সঙ্গে। ফেব্রুয়ারি মাসে হাওড়া স্টেশন থেকে হরিপুরা কংগ্রেসে যাওয়ার দৃশ্য। হরিপুরা কংগ্রেসে আগমন। আউটগোয়িং কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহরু নতুন কংগ্রেস প্রেসিডেন্ট সুভাষচন্দ্র বসুর মাথায় কংগ্রেসের টুপি পরিয়ে দিচ্ছেন। হরিপুরা কংগ্রেস 1938-এ। হরিপুরা কংগ্রেসের একটি মুহূর্ত। বম্বের জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বম্বেতে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা বাম দিক থেকে হরেকৃষ্ণ মাহাতাব, শরৎচন্দ্র বসু, জয়রাম দাস দৌলতরাম, পট্টবী সীতারামাইয়া, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, মৌলানা আবুল কালাম আজাদ ও জে.বি. কৃপালিনী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। অটোগ্রাফরত। চায়নার পিপলস লিবারেশন আর্মির জন্য মেডিকেল মিশন টিমকে সি অফরত। নেহরু ও তার কন্যা ইন্দিরার সাথে 1938-এ। শরৎচন্দ্র বসুর কনফারেন্স রুমে উডবার্ন পার্ক, কলকাতায়। ঢাকায় মুসলিম সংগঠনের সাথে। মহারাষ্ট্রে বম্বের ফিল্ম স্টুডিওয়ে। ন্যাশনাল প্ল্যানিং কমিটির বৈঠকে 1939 সাল।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, নন্দলাল বসুর সঙ্গে। অসুস্থ অবস্থায় ত্রিপুরী কংগ্রেসে যাত্রা। ত্রিপুরী কংগ্রেসে বাড়ির মহিলারা সেবা করছেন। অসুস্থ অবস্থায় ত্রিপুরী কংগ্রেসে। নির্বাচনে জেতার পর ভাষণরত। মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন 19 আগস্ট 1939 সালে রবীন্দ্রনাথের সঙ্গে। ব্রিটিশ ভাইসরয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন 1940 সাল। ঢাকায়, রামগড়ে, নারায়ণগঞ্জে পূর্ব বাংলায়, মাদারীপুরে, বরিশালে, সিলেটে। সুভাষ বসুর ভারতের মাটিতে শেষ জনসমাবেশ ঢাকায় 20 মে 1940। 1940-এর ডিসেম্বরে জেলে অনশন করার পর হাউস অ্যারেস্টে। 1941-42 ছদ্মবেশে ইতালীয় ওরল্যান্ডো মোজাট্টা সেজে আফগানিস্তান থেকে রাশিয়া হয়ে জার্মানিতে 18 মার্চ থেকে 2 এপ্রিল 1941 সাল। জার্মানিতে ইন্ডিয়ান লিজেন গঠন। বার্লিনে ইসরায়েলের গ্র্যান্ড মুফতির সঙ্গে 1942 সাল। জার্মানিতে হিটলারের সাথে ঐতিহাসিক সাক্ষাৎকার ও আলোচনা 29 মে 1942 সাল। জার্মানিতে 1943 সাল। নেতাজির ঐতিহাসিক সাবমেরিন যাত্রা জার্মানির কিয়েল বন্দর থেকে সুমাত্রার সাভাং 8 ফেব্রুয়ারি থেকে 6 মে 1943 সাল। টোকিওর বিমানবন্দরে পৌঁছালেন। রাসবিহারী বোসের সঙ্গে আলোচনারত। জাপানের মিলিটারি অফিসারদের সাথে জুন মাসে। জাপানের ডায়েটে। সিঙ্গাপুরে আগমন জুলাই মাসে। রাসবিহারী বোসের থেকে আজাদ হিন্দ বাহিনীর কার্যভার গ্রহণ। নেতাজি ওই অনুষ্ঠানে ভাষণরত। আইএনএ বাহিনীর স্যালুট গ্রহণ জুলাই মাসে। আইএনএর কুচকাওয়াজে নেতাজি।
রানী ঝাঁসি রেজিমেন্ট ইন্সপেকশন। সিঙ্গাপুরে একটা স্পোর্টস ইভেন্টে। রেঙ্গুনে বার্মিজ প্রধান বা মাওয়ের সাথে। ব্যাংককে সেপ্টেম্বর মাসে। পূর্ব এশিয়ায় ভারতীয় মহিলাদের সঙ্গে। ঐতিহাসিক 21শে অক্টোবর 1943 সাল আজাদ হিন্দ সরকার গঠন। আজাদ হিন্দ সরকারের ক্যাবিনেট। নভেম্বরে টোকিওয় হেড অফ স্টেট রূপে। 5ই নভেম্বর গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্সে ছবিতে বাঁ দিক থেকে বার্মার বা ম, মাঞ্চুরিয়ার প্রধানমন্ত্রী, রিপাবলিক অফ চায়নার প্রধান, জাপানের প্রধানমন্ত্রী তোজো, ফিলিপিন্সের প্রেসিডেন্ট জোস লরেল ও ভারতের সুভাষচন্দ্র বসু গ্রেট ইস্ট এশিয়া কনফারেন্সে ভাষণরত। টোকিওয় বিভিন্ন সাক্ষাৎকার। জাপানের সম্রাটের সাথে দেখা করার পথে। একটি চিত্র প্রদর্শনীতে আবিদ হাসানের সাথে। বার্মার বা ম ও ফিলিপিন্সের জোস লরেলের সাথে। মার্শাল সুগিয়ামার সাথে। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। জাপানি সামুরাই হাতে। টোকিওয় ভাষণরত। টোকিওয় মেইজি শ্রাইন পরিদর্শন। টোকিওয় মিলিটারি একাডেমিতে ইন্ডিয়ান ক্যাডেটসদের সাথে। আইএনএর মিলিটারি সেক্রেটারি আনন্দমোহন সহায়ের স্ত্রী সতী সহায়ের কন্যা আশার সাথে। চীন দেশের নানজিংয়ে নেতাজি। আন্দামানে নেতাজি ডিসেম্বর 1943 সাল। বার্মায় প্রেসকে ভাষণ। বার্মায় অস্ত্র পরিদর্শন। এম.জেড. কিয়ানি, এ.সি. চ্যাটার্জি ও হাবিবুর রহমানের সঙ্গে 1944 অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী তোজো ও কুমিন্টানের চেয়ারম্যানের সঙ্গে। টোকিওয় ভাষণ অক্টোবরে। একটা সুমো রেসলিং ম্যাচ দেখছেন। 1945 সাল বার্মার বা মর সঙ্গে। থাইল্যান্ডের মিনিস্টার। বার্মায় হসপিটাল পরিদর্শন। জাপানিজ জেনারেল নাকামুরার সাথে। সিঙ্গাপুরে। সাইগনে আইএনএ মার্টার্স মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন 8ই জুলাই। নেতাজির লাস্ট অটোগ্রাফ করা ছবি 17ই আগস্ট 1945। নেতাজির লাস্ট ফটোগ্রাফ 17ই আগস্ট 1945 সাইগনে প্লেন থেকে নামছেন।
वो जाने हिंदाज ये अनाज जिससे हिंद को वो जाने हिंदाज सुभाष जी वो जाने हिंदाज ये अनाज जिससे हिंद को वो जाने